وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى وقال تعالى: وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال تعالى: ورفعنا لك ذكرك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين. عن ابن عمر رضي الله تعالى عنه قال: رضا ربي في رضا الوالدين وسكت ربي في سكت الوالدين، أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه مخبرا واميرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى سيدنا প্রাণ খুলে দিল খুলে মোহাম্মতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا कि मोहम्मद से ऊपर तूने तो हम तेरी है, ये जहाँ सिज है क्या लोग कौलम तेरी है। अल्लाहुम्मा सल्ली अला محمد سيدنا حسبي ربي جل الله ما في قلبي غير الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد آئے نور محمد، آئے نور محمد، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 الله
মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়। নবী গো তোমার আল্লাহ পাওয়া যায়। ইয়া নবী 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 নবী আল্লাহ জান্নাত পাওয়া যায়। নবী গো তোমার আল্লাহ জান্নাত পাওয়া যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়। নবী গো তোমার পাপ মুছে যায়। ইয়া নবী 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু বন্ধুরে আমার মহাপবিত্রতম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীদের স্মরণে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার নুরানি মাহফিল ছোট বারেরা মধ্যম পাড়া মান্নান মেম্বার সাহেবের বাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিকেল থেকে শুরু করে অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। রাত্র এখন অনেক হয়ে গেছে, 12টার কাছাকাছি হয়ে গেছে। চতুর্পাশে যেই বন্ধুরা দেখে এসেছি আপনাদেরকে অনুরোধ করব, যুবক ভাইয়েরা জলদি মাহফিলে চলে আসুন। আমি অল্প সময়ের ভিতরে প্রোগ্রাম শেষ করে দিব। বাড়িটা বলার সবনা আমার মায়েরা গো, ও আমার বোনেরা, অসংখ্য ওলামায়ে কেরামের আলোচনা শুনেছেন। আমি রাত্রে গভীর করে এসেছি, আমার আর একটা প্রোগ্রাম ছিল, এই জন্য আমি এসেছি এই সময়ে। রাত্র গভীর করে আমি আলোচনা করি না, যেহেতু এসেই পড়েছি। মা বোনদেরকে অনুরোধ করে বলবো, যায় নামাজটা বিছাইয়া একটু মনোযোগ দিয়ে কোরআন ও হাদিসের 2-4টা কথা যদি জানতে পারেন গো মা, এই পৃথিবী থাকার জায়গা না। ঠিক না ঠিক? মায়েরা গো আমার, তরুণ যুবকেরা আমার,
আজকের এই মাহফিলে আসার জন্য ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। জবানটা দারাজ করে বলতে হবে কে দিয়েছে। আমরা খুশি না বেজার? মাহফিল অনেক হয়, জীবনে বহু মাহফিল শুনেছেন। কেন্দ্রীয় জলবিজ্ঞান ময়দানে 3 দিন ব্যাপী মাহফিল হয়, ঠিক নেই? ওই মাহফিলে আমি আজ থেকে 5 বছর আগে একাধিকবার আমাকে মাহফিলে দাওয়াত করা হয়েছে। আজকে 4 থেকে 5 বছরে আমার প্রোগ্রাম নাই। আপনাদের অত্র এলাকা আশেকে রসুলের এলাকা, এটা শাহপুর দরবারের এরিয়া, ঠিক নেই? ডক্টর আহমদ, জোরে বলেন, ডক্টর আহমদ পেয়ারা রাদিয়াল্লাহু তাআলা। একটু আগে আমি যে বাংলা কসিদা ডাকাই, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়, এটা কে শিখেছে? বাগদাদি হুজুর। কোন হুজুরে? তিনি সাধারণ না, তিনি অসাধারণ, তিনি বেমিসাল, তিনি বেনজির। যারা ওনার সোলাতে জানাজায় গিয়েছেন, আমি কসম করে বলি, আমার মায়ের বংশ, আমার বাবার বংশ সকলেই শাহপুরী। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের মহিদপুরে শত শত শাহপুর দরবারের মুরিদ আছে কি নাই? বন্ধুরা রে আমার, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি সাধারণ কোন অলি নয়, সাধারণ কোন অলি নয়। যিনি দরজা, গাউসিয়াতের দরজা। আল্লাহু আকবার। হুজুর যেদিন ইন্তেকাল করবেন, আমার ঘরে এখনো লিফলেটটা আছে। আমি মাঝে মধ্যে এই লিফলেটটা বের করে এখন আমি এটা সযত্নে রেখে দিয়েছি। হুজুর রবিবারে ইন্তেকাল করেছে, মনে আসেনি? সোমবারের দিন ওই যে শামসিরি দরবার শরীফে বড় একটা মাহফিল ছিল, ওই মাহফিলের প্রধান অতিথি ছিলেন হুজুর। উদ্বোধক ছিলেন কুমিল্লা ইসলামী আলিয়া কামিল মাদ্রাসার প্রয়াত আমার উস্তাদ আল্লামা আলী হোসেন রহমতুল্লাহ আলাইহি। আমি গুনাহগার ছিলাম সেই অনুষ্ঠান, সেই মাহফিলের বক্তা। বন্ধুরে আমার, শাহপুর দরবার শরীফ এটা সাধারণ কোন দরবার নয়, এটা নিঃসন্দেহে এটা হক দরবার। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, কোরআনে কারীম থেকে আমি কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হাদিস শরীফ থেকে আমি একটা হাদিস শরীফ আমি তেলাওয়াত করেছি। বন্ধুরে আমার, আমি 1 ঘন্টার মতো কথা বলবো, কারণ 1 ঘন্টার উপরে কথা বলতে পারি না, বলি না। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে এখানে এনে দিয়েছেন, আমার তো একটা হক আছে, আসেনি? আপনাকে হক আছে না? আশা করে দাওয়াত দিচ্ছেন না আমাকে? আমাকে তো আর দাওয়াত দেন না, এই বছর তো দাওয়াত দিচ্ছেন নাকি? আসছি। আল্লাহ যেন 2টা জবান দিয়ে 2-4টি কথা বলে, এমন 2-4টি কথা যেন আল্লাহ বের করে দেয়, যেইগুলো আমল করলে 2 জাহানের বাদশা হওয়া যায়। বলেন আমিন। আসেন আল্লাহর একটা হামদ আমরা 2টা স্মরণ মহব্বতের সাথে আল্লাহ 2টা প্রশংসা করি। আমার আল্লাহর প্রশংসা করে আমার নবীর প্রশংসা করে আমার আল্লাহ। আল্লাহু আকবার। জগতের কেউ যদি আমার নবীর প্রশংসা না করে, জগতের সব মানুষ যদি আমার নবীর প্রশংসা করা বন্ধ করে দেয়, কেউ যদি না করে, আমার নবীর প্রশংসা করবেন কে? আরো জোরে বলতে হবে কে?
দুনিয়ার সবাই আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়া বন্ধ করে দিয়েছে, স্ট্রাইক করেছে, হরতাল করেছে, কেউ পড়বে না, কেউ পড়বে না। আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়বেন কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ এখনো আসেনি। জোরে বলেন আসেনি? হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। জবান খুলে বলেন হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। বিশ্ব মালিক তিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। আল্লাহু আকবার বলেন। বিশ্ব মালিক তিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। আল্লাহ আল্লাহ রবে সবই দেওয়ানা, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। হৃদয়ের জানালাটা খোলে প্রভুর প্রেমে মন না, প্রভুর প্রেমে মন সারা দাও না। জোরে বলেন মারহাবা। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, ভালো যদি বাঁচতে হয় নবী, জোরে জোরে ভালো যদি বাঁচতে হয়, ও ভালো যদি বাঁচতে হয়, ও ভালো যদি বাঁচতে হয় নবী, ও ভালো যদি বাঁচতে হয় নবী, নবী তোরা দেওয়ালা, নবী বাসান লা, নবী তোরা নবী বাসান। ওই নবীজির শানে আমরা, ওই নবীজির দরুদ পড়িও, ভালো যদি বাঁচতে হয় না, ভালো যদি নবীকে বা সাখারাতে বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। জোরে বলেন আল্লাহু আকবার। সাকারাত কি? মরণকাল। কি কাল? জোরে বলেন না কি কাল? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। কাউসারের মালিক যিনি, কাউসারের আয় আয় কাউসারের মালিক যিনি, তাহাকে ডাকুন ভালো যদি নবীকে বাসুন, ভালো যদি নবীকে বাসুন। তোমার দুঃখ যত না যিনি সইতে পার, আজিন তোমার দুঃখ যত যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে, ওই নবীজির মহাব্বতে এ দরুদ পড়িও, ভালো যদি বাঁচতে হয়, ভালো যদি নবীকে বাসো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
সাইয়্যিদিনা। আরবিতে এই মাসটার নাম কি? রজব মাস। এই মাসটার নাম কি? রজবুল মুরাজ্জাব। আমার নবী বলেছেন, যখন এই মাসটা আসবে আমার উম্মত, তোমরা একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদানা। হে আল্লাহ, নবীজি বলছেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে রহমত এবং বরকত দান করেন এই রজব মাসে এবং শাবান মাসে, এবং আমাদেরকে মাহে রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দেন। বলেন আল্লাহু আকবার। এই রজব মাস পেয়ে আমরা খুশি না বেজার? এই মাসের মধ্যে একটা দিবস আছে, দিবসটার নাম কি? মেরাজুন নবী। এটার নাম কি? মেরাজুন নবী। আমার নবীর মেরাজ সম্পর্কে সূরা বনী ইসরাঈলের 15 নম্বর পারা কোরআনে কারিমের শুরু দিয়েই এই আয়াতে কারিমাটা রয়েছে। আমি আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি। আমি আপনাদের থেকে জানতে চাই, আমার নবীর অসংখ্য মুজিজা আছে। আল্লাহর নবীকে অসংখ্য মুজিজা আল্লাহ দিয়েছে। কমপক্ষে আমার নবীর 3000 মুজিজা আছে। এই 3000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠতম মুজিজা হলো আমার নবীর মেরাজুন নবী। উচ্চ বলেন আল্লাহু আকবার। আমার নবী মেরাজে গিয়েছে, আমার নবী সশরীরে মেরাজে গিয়েছে। আজকে আমরা অনেকেই, কিছু লোক আছে আমার নবীর মেরাজকে মানে না, আমার নবীর মেরাজকে অস্বীকার করে। আমার নবীর মেরাজ কাল্পনিক হয়েছে, আমার নবীর মেরাজ স্বপ্ন যুগে হয়েছে। সশরীরে ইস্টল বডিতে নূরের দেহে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেই বডি দিয়ে পৃথিবীতে পার্সেল করেছেন, ওই শরীর দিয়ে আমার নবীর মেরাজ নাকি হয় না, এটা কখনো হতে পারে না। আমার নবীর মেরাজ 34 বার হয়েছে, এর মাঝে 33 বার হয়েছে স্বপ্ন যুগে, একবার হয়েছে সশরীরে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা মেরাজ মানে কি মানি না? জোরে বলেন মানে কি মানি না? মেরাজ আমার নবীর হয়েছে কি হয় নাই? নবীজির মেরাজ হয়েছে কি হয় নাই? নবীজির মেরাজ হয়েছে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই নামাজ আমাদের উপরে ফরজ হয়েছে কখন? মেরাজের রাত্রে। কখন? জোরে বলেন মারহাবা। কারণ এই নবী আমাদের জন্য রহমতের নবী, এই নবী আমাদের জন্য নিয়ামত, এই নবী আমাদের জন্য নিয়ামতে উজমা। আল্লাহ পাক কুল কায়নাতের ভিতরে ডাইনে বলেন আর বামে বলেন, উত্তরে বলেন আর দক্ষিণে বলেন, পূবে বলেন আর পশ্চিমে বলেন, চতুর্দিকে যেই দিকে তাকাইবেন ওই দিকে শুধু দেখবেন নিয়ামত আর নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নিয়ামতের বড় নিয়ামত, সমস্ত নিয়ামতের উজমা, সমস্ত নিয়ামতের কুবরা হলো আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর, জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা। আমার নবী সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল। আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কারণ আমার নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই গোটা পৃথিবীটাতে আল্লাহ পাক, এটার বয়স বর্তমানে এই পৃথিবীর বয়স হলো প্রায় 4,54,000 বছর, প্রায় 4,54,000 বছর। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এটার ব্যাসার্ধ দিয়েছেন 51,01,05,000 বর্গ কিলোমিটার। এই পৃথিবীতে 7টা মহাসাগর আছে, এই পৃথিবীতে 8টা মহাদেশ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে আমাদের জন্য গ্রহ হিসাবে দিয়েছে। এটা সূর্যের গ্রহ। এই পৃথিবীতে আমরা বসবাস করি। বর্তমানে এই পৃথিবীতে জন মানুষের সংখ্যা হলো 807 কোটি। 860 কোটির উপরে। এর মাঝে মুসলমানের সংখ্যা আছে 220 কোটির উপরে। জোরে বলেন আল্লাহু আকবার।
আর এই সমস্ত মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ হলো মুসলমান। জোরে বলেন আল্লাহু আকবার। আর এই মুসলমানদের মধ্যে আরেকটা ভাগ আছে, সর্বশ্রেষ্ঠতম হলো আমার নবীর উম্মত। এই উম্মতের মাঝে দুই প্রকার আছে, একটা উম্মতে দাওয়াত, আরেকটা হলো উম্মতে ইজাবত। আমরা হলাম উম্মতে ইজাবত, আমরা উম্মতে দাওয়াত নয়। উম্মতে দাওয়াত হলো কাফের, উম্মতে দাওয়াত হলো মুশরিক, উম্মতে দাওয়াত হলো ঈসা নাসারা, উম্মতে দাওয়াত হলো ইহুদি। আমরা হলাম উম্মতে ইজাবত। আমরা নবী দেখি নাই, নবীর দাওয়াত পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা উম্মতে ইজাবত হিসাবে আমার নবীর কারণে এই কুল কায়নাতে আমরাও শ্রেষ্ঠ হয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের ধর্ম শ্রেষ্ঠ, আমাদের ধর্মগ্রন্থ শ্রেষ্ঠ, আমরা উম্মত হিসাবে শ্রেষ্ঠ, এবং জান্নাতে আমরা যাব শ্রেষ্ঠ নবীর সাথী হয়ে, শ্রেষ্ঠ নবীর দলের অন্তর্ভুক্ত হয়ে। এটা আমরা চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? এই জন্য আমার নবীর আদর্শ মানতে হবে কি হবে না? যারা বলেন হবে কি হবে না? ইসলামের বিধিবিধান গুলো আমাকে আপনাকে পুঙ্খানুপুঙ্খ রূপে নিজের সাধ্য মতো আমাদেরকে মানতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, এই ঈমানদার মুমিনেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। জোরে বলেন আল্লাহু আকবার। এটা পরিপূর্ণ কি? আপনার সামর্থ্য অনুযায়ী নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? এই নামাজ কি পড়া লাগবে না লাগবে না? 2 ওয়াক্ত আদায় করে 3 ওয়াক্ত না পড়লে চলবে নি? ইসলামের পরিপূর্ণতা 5টি স্তম্ভ আছে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমে রমাদান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুত্তাফাকুন আলাইহি। ইসলামের 5টি স্তম্ভের ভিতরে ঈমান 1 নম্বরে, 2 নম্বরে হলো নামাজ। 2 নম্বরে কি? নামাজ। এখন নামাজ 5 ওয়াক্ত ফরজ। কয় ওয়াক্ত ফরজ? এই ছাড়া আরো অনেকগুলা নামাজ আছে, যেগুলা নফল নামাজ আছে। কিছু নামাজ আছে সুন্নাত নামাজ। ফরজ নামাজ আদায় করার পরে যদি নফল নামাজ আদায় করে, মাসালাটা মনে রাখেন, ফরজ নামাজ আদায়ের পাককালে, মা বোনেরা শুনে রাখেন, যদি ফরজ নামাজ আদায় পাককালে কোন রকমের ত্রুটি বিচ্যুতি হয়, কোন রকমের ভুল ত্রুটি হয়, ওই নফল নামাজ দ্বারা ফরজ নামাজের কাফারা হইয়া যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এখন তো ফরজ নামাজ খুব দ্রুত গতিতে 4G গতিতে পড়ে, অথবা 5G গতিতে পড়ে। বুঝেন তো? মানে রুকু দেয় আর উড়ে, কতক্ষণ সুবহানাল্লাহ কয়, কতক্ষণ আলহামদুলিল্লাহ কয়, যারা নামাজি তারাই ভালো জানে। এই ফরজ নামাজ 5 ওয়াক্ত, এটা ইসলামের বিধান। এই বিধানের মধ্যে যদি কেউ 3 ওয়াক্ত নামাজ পড়লো, 2 ওয়াক্ত পড়লো না, পরিপূর্ণ হইছে? যারা বলেন হইছে? এই 5টা স্তম্ভের ভিতরে 3টা স্তম্ভ সবার জন্য, আর 2টা হলো ধনীদের জন্য। যেমন ঈমান, সালাত এবং সাওম। ঈমান, সালাত এবং রোজা, এই 3টা সম্মিলিত সবার জন্য। আর হজ এবং যাকাত তাদের জন্য যারা ধনী। গরিবের জন্য যাকাত নাই, গরিবের জন্য মক্কা যাইয়া হজ নাই, কিন্তু গরিবের হজ প্রতিদিন আছে। জোরে বলেন আল্লাহু আকবার। কোন দিন? কোন দিন এটা? জুমার দিন। জোরে বলেন আল্লাহু আকবার। কোন দিন? কোন দিন? এখন হজ করতে গেলে টাকা লাগে কি লাগে না? বেশি লাগে না কম লাগে? বেশি কেরম লাগে? 7 থেকে 8 লাখ। কয় লাখ লাগবে? কমপক্ষে 10 লাখ টাকা বাজেট করে হজে যাইতে হবে, তারপরে হজ হবে। এখন আমরা যারা গরিব আছি, 8 লাখ টাকা দিয়ে কি সোনার মক্কা মদিনা যাওয়া যাবে? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পৃথিবীতে পাঠাইয়ে আমাদেরকে কত রহম করেছেন, আমাদের জন্য কত দয়া করেছেন, এবং আমাদের জন্য কত মেহেরবানি করেছেন। কারণ আমার নবীর
কদম জমিনে লাগার সাথে সাথে এই জমিনটাকে আল্লাহ মসজিদ বানাই দিছে। আল্লাহু আকবার বলেন। খুশি না বেজার? এখন শুধু কি মসজিদে পুরুষেরা নামাজ পড়লে নামাজ হবে, ঘরে নামাজ পড়লে নামাজ হবে নি? কথা বলেন হবে নি? ও মা, কেন হবে না? হবে নি? রাস্তায় বললে হবে নি? হবে। মাঠে বললে হবে নি? নদীর পাড়ে বললে হবে নি? নদীর উপরে বললে হবে নি? জোরে বলেন মারহাবা। এটা কার উসিলা? আমার নবী। কার উসিলা? আপনারা বলেন না আমার নবী। কার নবী? আরে জোরে কোন কার নবী? একদল তো আমার নবী বলতে চায় না, আমার নবীর বিরুদ্ধে তারা কথা বলে। এগুলা তো আমরা যারা আশিক রাসূল আমরা এটা বরদাস্ত করতে পারি? তাদের জন্য দোয়া করি না আমরা। হেদায়েতের দোয়া এখন আমরা বন্ধ করে দিছি, কারণ আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে তারা টানাটানি করছে। এটা আমার আল্লাহ বরদাস্ত করবে না। কারণ ক্ষেতের চাকা আল্লাহ খেতে ভাঙবে, লাইলে তুলবে। যারা বলেন ক্ষেতের চাকা খেতে ভাঙবে, লাইলে তুলবে। কারণ আল্লাহ আমার নবীকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন কে? যারা বলেন সর্বোচ্চ সম্মান কে দিয়েছে? কেউ মেরাজে যাওয়ার জন্য চিৎকার দেয়, কেউ আল্লাহ দিদারের জন্য রোনাজারি করে, কেউ পাহাড়ের সূরা দিয়া চিৎকার দেয়, রোনাজারি করে, রাব্বি আরনি, রাব্বি আরনি, রাব্বি আরনি, প্রভু আমাকে দেখা দাও, প্রভু আমাকে তোমার দিদার দাও। আরেকজনে কিছু বলে না, দিদারের কথা বলে না, মেরাজের কথা বলে না, যাইতে বলে না, যাওয়ার জন্য রেডি নাই। উনাকে দাওয়াত দিয়ে নিছে কে? আরে জোরে বলেন, উনাকে দাওয়াত দিয়ে নিছে কে? ইনি কোন নবী? আমাদের নবী। কইতে পারেন না উনি কোন নবী? আমাদের নবী কইতে আপনাদের ডর লাগে, ভয় লাগে নাকি? পুলিশে ধরবে? এটা তো সুন্নি মাহফিল। কি মাহফিল? এখানে যারা আসবে তারা আশিক রাসূল আসবে। কে আসবে? এখানে যারা গোস্তাক রাসূল তারা আসবে না, কারণ জানে যে আমি আসবো। কথা বলছেন আপনারা? আমার নবী শান ও মানের উপরে কুঠারাঘাত হানা হচ্ছে, এটা আমরা হৃদয় থেকে আমাদের রক্তক্ষরণ হচ্ছে। লোক দেখে মাথা ঠিক নাই, আমার নবীকে রাখাল বলে। কি বলে? এই মিয়া কি বলে? রাখাল বলে। আমার নবীকে কাউবয় বলে। কি বয়? কাউবয় বুঝেননি? রাখাল বুঝেন না? ইংরেজিতে কাউবয় বলে। আমার নবীকে রাখাল বলে। এবং আমার নাম নবী নাকি হযরত খাদিজাতুল কুবরার বাড়িতে মজুরি দিছে। আমার নবী হযরত খাদিজার টাকা দিয়া উনি ধনী হইছে। হযরত খাদিজা যদি না থাকতো আমার নবী গরিব হইয়া যাইতো। নাউজুবিল্লাহ বলে। অথচ কুল কায়নাতের মালিক হলেন আল্লাহ। আমার নবী সূরা, আমার আল্লাহ সূরা কাউসারের মধ্যে আমার নবীকে মালিক বানাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমার সাথে সূরা কাউসারটা তেলাওয়াত করেন। বিসমিল্লাহ মানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সবাই বলেন আল্লাহু আকবার। এই কাউসার বানায় ধনভাণ্ডার, এই কাউসার বানানা জান্নাত, এই কাউসার বানানা হলো আসমান জমিনের মধ্যে যত রকমের সম্পদ আছে সমস্ত সম্পদের মালিক আমার আল্লাহ আমার নবীকে বানিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল বুখারী শরীফের মধ্যে বলছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমি নবী হইলাম বন্টনকারী, আমার আল্লাহ হইলেন দাতা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী কি? বন্টনকারী। আমার নবীকে বন্টনকারী, আমার আল্লাহ হলেন দাতা। আল্লাহ দিতে থাকবে। আমার আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে দিতেই থাকবো, এই দুনিয়াও দিব, আমি হাসরের ময়দানেও দিব। আপনি নবী যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো। জোরে বলেন আল্লাহু আকবার। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার?
একটু মোহাম্মদে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা রংসা লাগবে, রংসা। মুহাম্মদ সাইয়্যিদিনা। আমার নবীর মেরাজ হয়েছে, এটা সত্য তো? আমার নবীর মেরাজ হয়েছে, ঠিক তো? এটা আমরা মানি তো? স্বপ্ন যোগে না সরাসরি? আরে জোরে বলেন, স্বপ্ন যোগে না সরাসরি? আরে আসমান থেকে জমিনে নামতে পারে, আবার জমিন থেকে আসমানে যাইতে পারে। এটা তো আল্লাহ নিদর্শন হাজার হাজার বছর আগে দিয়েছে। আদম নবীকে যখন আল্লাহ জান্নাতুল মাওয়াতে পাঠালেন, জান্নাতুল মাওয়া হলো সিদরাতুল মুনতাহার কাছে। সিদরাতুল মুনতাহা হলো প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান। সপ্তম আসমানের পাশে হলো সিদরাতুল মুনতাহা। জোরে বলেন আল্লাহু আকবার। ওইখানে হলো জান্নাতুল মাওয়া। মা হাওয়া আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতুল মাওয়াতে রাখছে। আল্লাহ পাকের বিধান যখন তারা লঙ্ঘন করলো, গন্ধম খেয়ে ফেললো, তখন আল্লাহ আদম এবং মা হাওয়াকে জমিনের মধ্যে পাঠাইয়া দিলেন। তখন কি তাদেরকে ঢিল মেরে ফেলে দিয়েছেন? তাদেরকে আল্লাহ পাক জিরিক দিয়ে ফেলে দিয়েছেন? মানে সাত আসমান দেখে একবারে ঢিল যেমনে মারে এমনি মেরে ফেলে দিয়েছেন? আদম নবী তো সপ্তম আসমানের উপর থেকে জমিনে আসছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর জমিনে যদি না আইতো আমরা হইতাম নি? ওই জোরে বলেন হইতাম নি? তাহলে উত্তম উপরের আকাশ থেকে জমিনে নিচের নামার প্রমাণ আছে কি নাই? আছে। এবার নিচ থেকে উপরে উঠার প্রমাণ আমার নবীর যাওয়ার আগের কথাগুলা বলছি। কারণ তারা আজকে যারা অন্য ধর্মাবলম্বী বিজ্ঞানী, তারা এটা সন্দেহ করে। তারা বলে কি, আমরা মঙ্গল গ্রহ পর্যন্ত গিয়েছি, তোমাদের নবী তো এর উপরে যাইতে পারে নাই, এই পর্যন্ত যাইতে পারে নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। আরে জোরে বলে নাউজুবিল্লাহ। বিজ্ঞানীদের বিজ্ঞানী যেখানে শেষ, সেখানে আমার নবীর বিজ্ঞানী শুরু। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের ক্ষমতা যেখানে লেস, বিজ্ঞানীদের ক্ষমতা যেখানে সমাপ্ত, বিজ্ঞানীদের ক্ষমতা যেখানে একবারে পানিশমেন্ট, এটার আর ব্যবস্থা নাই, সেখান থেকে আমার নূর নবীর ক্ষমতা শুরু। জোরে বলেন আল্লাহু আকবার। কথা বিশ্বাস হয়নি আপনাদের? আরে বিশ্বাস হয়নি? আল্লাহ পাক হযরত ঈসা নবীকে এই জমিন থেকে আসমানে পাঠাইছে। উনি এখন জীবিত আছে এবং উনি তৃতীয় আসমানে আছে। উনি যখন দুনিয়া থেকে উনাকে যখন আসমানে পাঠিয়ে দিলেন, এই ইহুদিরা এই ঈসা নবীকে আল্লাহর পুত্র বলেছে, মা মরিয়মকে আল্লাহর স্ত্রী বলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং ফেরেশতাদেরকে ইহুদিরা বলেছে আল্লাহর কন্যা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে তারা মেরে ফেলতে ছিল, চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলেছিল ইহুদিরা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে হযরত ঈসা নবীকে আসমানে তুলে নিলেন। তখন ওনার বয়স ছিল 33 বছর, 33 বছর 9 মাস 8 দিন। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি যখন এই পৃথিবীতে আসবেন, হযরত ইমাম মাহদীর সফর সঙ্গী হয়ে এই দুনিয়ার নবীর আখিরি জামানার উম্মতদেরকে মুক্তি করার জন্য, তখনও হযরতে ঈসা নবীর বয়স হবে 33 বছর 9 মাস 8 দিন। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি কি নবী হয়ে আসবেন না উম্মত? জোরে বলেন নবী হয়ে আসবে না উম্মত? নবী হয়ে আর কোন নবী আসবে? আসতে পারে? এটা দরজা বন্ধ হয়ে গেছে। কারণ আমার নবী হলেন খাতামুন নবীন, সর্বশেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী নাই। হযরত ঈসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছে, এজন্য আল্লাহ ঈসা নবীকে আমার নবীর উম্মত করে পৃথিবীতে পাঠাবেন। যারা রওজা আকদাসে গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারাতে রাসূল খুদা সরকারে দো আলমের রওজা আকদাসের পাশেই ঈসা নবীর জন্য রওজা খালি রাখা হয়েছে। তিনাকে ইন্তেকালের পরে
রওজা রাসূলুল্লাহর পাশে তিনাকে কবর শরীফ হবে, ওনার রওজা শরীফ হবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আসমানে যাওয়ার প্রমাণ পাইলাম, আসমানের উপর থেকে জমিনে আসার প্রমাণও আমরা পাইলাম। তাহলে এই প্রমাণ দরকার নাই, তারপরেও দিলাম। আমার আল্লাহ যখন যা চায় শুধু কুন ফায়াকুন এই শব্দটা বলার অপেক্ষা থাকে। আল্লাহ যদি বলেন কুন ফায়াকুন, হও তুমি হয়ে যাও। আমার আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। আমার রাসূল আরাবিকে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে সপ্ত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা নিয়ে লা মুকামে আরশ আজিমে আমার নবীকে মেরাজ করাতে পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? আমার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি বসে কথা বলেছেন, 90,000 কালাম করেছেন, 90,000 কথা বলেছেন আমার আল্লাহর কাছে। সূরা 30 পারার মধ্যে আছে ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। হাবিব আপনি এত দূরে কেন? আরো নিকটে আসেন, আরো নিকটে আসেন। একটা ধনুকের দুই মাথা, এই যতটুকু কাছে এর চাইতে আরো কাছে ছিলেন আমার কামলিওয়ালা নবী। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী আমার আল্লাহকে দেখেছে, এই চক্ষু মোবারক দিয়ে দেখেছে। আমার আল্লাহ বলছেন হাবিব আসছেন তো পৃথিবী দেখে দাওয়াত দিয়ে আসছি, আমি তো মেজবান, আপনি তো হলো মেহমান, আপনি তো ফিরে চলে যাবেন। আপনার উম্মতের জন্য আমি কিছু ব্যবস্থা করেছি, হাদিয়া নিয়ে যান। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনাকে অসুবিধা হয়? জোরে বলেন অসুবিধা হয়? আর কয়েক মিনিট পর আমি শেষ করে দিব। এটা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا। হযরত মুসা নবী ষষ্ঠ আসমানের মধ্যে একটা কারিকুলাম করছে। মুসা নবী আল্লাহকে বলছে আল্লাহ আমাকে দেখা দেন। আল্লাহ বললেন তারানি, মুসা আমাকে কখনো দেখা যাবে? মুসা নবী এখন কোন আসমানে আছে? ষষ্ঠ আসমানে। কোন আসমানে? জীবিত না মৃত? আরে জোরে কোন, জীবিত না মৃত? আদম নবী প্রথম আসমানে, সমস্ত নবীরা আসমানেও আছে জমিনেও আছে। যখন যেখানে যাওয়ার দরকার মনে করে সমস্ত নবীরা সেখানে যায়। সমস্ত নবীরা মদিনা মুনাওয়ারায় যায়। সমস্ত নবীরা মক্কাতে হজ্জের সময় হজ করে। আল্লাহু আকবার বলেন। ওলিয়া উলিয়ারা হজ করে, যারা দুনিয়াতে নাই, যারা চলে গেছে। আল্লাহু আকবার বলেন। মুসা নবী ষষ্ঠ আসমানে আমার নবী ফিরে আসলেন। আসার আগে জিবরাইল আমিনের সাথে আমার নবী জান্নাত ভিজিট করলেন, জাহান্নাম ভিজিট করলেন। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাত দেখে নবী খুশি হলেন, জাহান্নাম দেখে আমার নবী বেরাজ হয়ে গেলেন। অনেকগুলো উম্মত আমার নবী দেখলেন, বিভিন্ন জনে আযাবের মধ্যে গ্রেফতার হয়ে আছে। ছোট বারেরা, আমার মা বোনেরা গো, আপনাদের উদ্দেশ্যে দুটো কথা বলবো। আমার নবী মেরাজে গিয়ে নবীর উম্মতের মাঝে অধিক পরিমাণে মহিলাদেরকে জাহান্নামী দেখেছে। নবী আমার কেঁদে উঠলেন, অশ্রু বিসর্জন করলেন। জিবরাইলকে বললেন, এ জিবরাইল, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মানুষ দেখা যায়, পুরুষ দেখা যায়, মহিলা দেখা যায়, আগুনের মধ্যে জ্বলতেছে। একদল মহিলাকে দেখলেন। আমার নবীজি পা গুলাকে উপরের দিকে উঠাইয়া মাথাটাকে নিচের দিকে দিয়া, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় তাদের নিচ দিয়ে আগুন জ্বালানো হচ্ছে। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ নবী এই দৃশ্যটা দেখে হয়রান হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, জিবরাইল, এ জিবরাইল, এই মহিলাগুলা কারা? হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মহিলাগুলো হইল আপনি নবীর উম্মত। আল্লাহু আকবার। কেন মহিলাদের এই শাস্তিটা হইল? আমার নবী জানতে চাইলেন, জিবরাইল বলো, কেন তাদের এই শাস্তি হচ্ছে? হুজুর, ওরা দুনিয়া থাকা কালে স্বামীর নাফরমানি করত। কার নাফরমানি? যারা বলেন কার নাফরমানি? আমার বোনেরা শোনেন, আমার অনেক খালাতো বোনেরা আজকে বেড়াইতে আসছে, আমি আসবো শুনে মারহাবা কোন বোনেরা শুনেন, মামতো বোনেরা শুনেন, ফুফাতো বোনেরা শুনেন, স্বাস্থ্য বোনেরা শুনেন, আমার তালতো বোনেরা শুনেন, মারহাবা। আমি এই বাড়িতে আসছি অনেক আগে, ওই 35 বছর আগের কথা কই। কয় বছর? কমপক্ষে 35 বছর আগে। ওই একটা খেরের বেলা আসিল, কি বেলা আসিল, রাইতের নামটা বয় আইছিল, আর এই কুয়াশা খাইয়া বুদবুদ হয়ে গেছি। কিরে আইছিলাম জানেন তো? বিয়ে হয়েছিল। কি হয়েছিল? আমার বড় ভাইয়ের। এই কুয়াশার কথা আমার মনে আছে। অনেক দেরিতে দিন, অনেক বড়, অনেক সময় হয়ে গেছে, নাস্তা দিছে না। ওই সালম ভাই বই রয়েছে, আমার তালতো ভাই, আবার খালতো ভাই, যেরকম মারহাবা। এবারে তালতো ভাইও আমার খালতো ভাই। আমরা কোনো তালতো ভাই কই না, আমরা খালতো ভাইয়ে কই। কারণ খালতো ভাইয়ের ভিতরে একটা মহব্বত বেশি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জীবনের আলোচনা নয়, প্রসঙ্গে বলে ফেললাম, আমার তালতো বোনদেরকে বিবাহ দিয়েছে, স্বামীর বাড়িতে আছে, তারা আসেনি। এই জন্য তালতো ভাই তালতো বোনের জন্য ক্ষুদ্র ওয়াজ কইরা যায়। তাদের স্বামী আছে তো? কি কোন আসেনি? কেউ আসেনি? আসেনি? ও আমার বোনেরা, আল্লাহর নবী জানতে চাইলেন, জিবরাইল, এদের এই পরিণতি কেন? হযরতে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা সর্বপ্রথমে দুনিয়ার জমিনে স্বামীর নাফরমানি করত, স্বামীর কথা তারা শুনতো না। স্বামীকে না বলে এই বাড়ি ওই বাড়ি তারা ঘুরাঘুরি করত, বাজারে যাইতো, মার্কেটে যাইতো, বিপণী বিতানে যাইতো, এবং তারা শপিং মলে গিয়ে তারা হাজার হাজার পুরুষের সামনে দিয়ে তারা বেগানা নারী হয়ে ঘুরাঘুরি করত। আল্লাহু আকবার। এখন এই ধরনের অবস্থাঙ্গ গ্রাম বেশি না কম? অন্য এলাকায় আসেনি? জলমবাজারের মহিলা সংখ্যা নাইও? আসেনি? আসেনি? মনে হয় একটা মহিলা আড্ডা বাজারও যায় না, নাকি কর? সব পুরুষ। সব কি? নজর করে দেখবেন, 5 যদি মিলান, পুরুষের চাইতে মহিলা সংখ্যা বাজারও কম না বেশি? জোরকম কম না বেশি? এখন আমি যদি কই, আমার তালতো বোন গো, আমার খালতো বোন গো, আমার মামাতো বোন গো, আমার ফুফাতো বোন গো, বাজারও কেন যান? কয় আনসারি হুজুর, সবকিছু বাদ দিয়েন, এই ওয়াজটা কইরেন না। আমরা বাজার না গেলে আমাদের পেটের ভাত হজম হয় না। কথা কোন ঠিক নেবে? ঠিক কেউ ঠিক নেই? মনে হয় তারা যায় না। আড্ডা বাজারও দেখবেন মহিলা একটাও পাইতে না, কালকে যাইয়া দেখেন সবটি পুরুষ হয়ে গেছে। কি হয়ে গেছে? পুরুষ হয়ে গেছে। এরা তো সুরাতে মহিলা আছে। এটা কিয়ামতের লক্ষণ। কিসের লক্ষণ? যারা বলেন কিসের লক্ষণ? আল্লাহর নবী আরেক দল মহিলার কাছে গেলেন, গিয়ে দেখলেন ওই মহিলাকে তার স্তন গুলার ভিতরে লোহার জালি লাগাইয়া তাদেরকে উলঙ্গ অবস্থায় টাঙাইয়া রাখছে। আল্লাহ রাসূল জানতে চাইলেন, জিবরাইল, এদের এই অবস্থা কেন? হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামীর অনুমতি ব্যতীত এই অন্য সন্তানকে তারা দুধ পান করাইছে
এবং তারা উলঙ্গ অবস্থায়, কাপড় পরা অবস্থায় তারা উলঙ্গ ছিল। জোরে কোন ঠিক নেবে ঠিক? ফিরে আসতে হবে এই দিকে। বোন আমার, আল্লাহ সূরা নূরের মধ্যে পর্দার কথা বলেছেন। যুবকেরা রে, সূরা নূরের মধ্যে তোমাদের জন্য আল্লাহ পর্দার কথা বলেছেন। মহিলাদের জন্য পর্দা হবে, পুরুষের জন্য পর্দা হবে না, এটা না। পুরুষের জন্য যেমন পর্দা করা ফরজ, নারীর জন্য তেমন পর্দা করা ফরজ। জোরে কোন মারহাবা। আর হুজুর, পুরুষের পর্দা বা হেজাব কতটুকু? পুরুষের হেজাব হলো হাঁটু থেকে নাভি পর্যন্ত, হাঁটু থেকে নাভি পর্যন্ত এতটুকু ঢেকে রাখা, এটা হলো পুরুষের জন্য ফরজ। পুরুষের জন্য কি ফরজ? বিনা কারণে এই জায়গাটুকু উলঙ্গ করা যাবে না। নারীর জন্য পায়ের টাকনু থেকে মাথা পর্যন্ত, পায়ের টাকনু থেকে মাথা পর্যন্ত ফরজ। এজন্য আমার মা বোনেরা, যারা বাড়িতে নামাজ পড়েন, পরিপূর্ণভাবে বডিটাকে আবৃত করবেন, উপরে দিয়া চাদর দিবেন, কাপড় পরবেন। এখন সলাতে খিমা পাওয়া যায়, বাজারে সলাতে খিমা পাওয়া যায়। এই সলাতে খিমা পরবেন, এরপরে চাদর পরবেন অথবা ওড়না পরবেন, গাওড়া ঢেকে ঘরের ভিতরে কর্নারে আপনারা নামাজ পড়বেন। মহিলারা নামাজ পড়বে ঘরে। কোথায়? জোরে বলেন কোথায়? মহিলাদের নামাজ মসজিদে হবে। এই জোরে বলেন, মহিলাদের নামাজ মসজিদে হবে। মহিলাদের কোনো আজান নাই, ইকামত নাই, ওদের কোনো ইমামতি নাই, ওদের কোনো জামাত নাই। মহিলারা মসজিদে যাওয়া যাবে না, যাওয়া যাবে না, নিষেধ, নিষেধ। আমার রাসূল পাকের জমানা থেকে এটা নিষিদ্ধ হয়ে গেছে। হযরত ওমর ফারুকের জমানায় এসে এটাকে আরো শক্ত করা হয়েছে। হযরত ওমর ফারুকের হাতে তরবারি থাকতো। কোন মহিলা যদি মসজিদে নববীতে যাওয়ার জন্য তৈরি হইতো, তখন উনি লাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতো। ওই সময় ফিতনা ফাসাদ শুরু হয়েছে। আর বর্তমানে ফিতনা ফাসাদ কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? মা বোনদেরকে মসজিদে নিলে এদেরকে পাহারা দিবেন না নামাজ পড়বেন? কেউ ঠিক নিও। এখন কেউ কেউ ফতুয়া দেয় মহিলাদেরকে ঈদগায় গিয়ে নামাজ পড়ার জন্য। আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলি, এই ধরনের বানাউটি কোন কথাবার্তা বলে এই দেশের পদ্মাসীন মা বোনদেরকে বেপর্দা করে, বেশরা করে, বেহায়া করে, তাদেরকে দায়ুস বানিয়ে ঈদগার ময়দানে নিয়ে, মসজিদে নিয়ে তাদেরকে নামাজ পড়ানোর দরকার। আরে নামাজ পড়বে ঘরে। এজন্য আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা অবস্থান করবে ঘরের ভিতরে, ওরা ওখানে থাকবে, জাহিলিয়াতের মহিলাদের মতো উলঙ্গ হয়ে তারা হাঁটবে না। জোরে বলেন আল্লাহু আকবার। মহিলাদের অবস্থান কোথায়? ঘরে। কোথায়? কাজ করবে, কর্ম করবে, অফিসে যাবে, যুদ্ধের ময়দানে যাবে। নবীর জামানাও মহিলারা যুদ্ধের ময়দানে গিয়েছে। মা খাতুনে জান্নাত গিয়েছে, মা আয়েশা গিয়েছে, হযরত সুমাইয়া গিয়েছে। তাদের পর্দা ছিল। কি ছিল? যোদ্ধা যারা যুদ্ধ করেছে, ওরা ক্ষত বিক্ষত হয়েছে, ওদের সেবার প্রয়োজন ছিল, পানির পান করানোর দরকার ছিল। তখন মহিলারা আল্লাহ রসুলের অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছে। বিনা কারণে মহিলারা ঘর থেকে বাইরে হওয়ার দরকার নাই। যদি বের হয় পর্দা লাগবে। কি লাগবে? কারণ আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতের দরজার মধ্যে লেখা আছে কোন দায়ুস মহিলা জান্নাতে যাবে। এখন আমাদের এলাকাতে এখন দায়ুস নাই। কি কোন 40 জন পুরুষ যদি একটা বেগানা একটা নারীকে দেহে, সে কি হইব? দায়ুস হইব। কি হইব? 14 জন নারী সূরা নিসার মধ্যে আছে। 14 জন নারীকে বিবাহ করা হারাম।
14 জন নারীকে বিবাহ করা কি হারাম। এই যে এরা মুহররম আর গায়রে মুহররম, এখন তো আমরা ভাবি পাইলে রাগ করেন না যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, যেহেতু আমার দাওয়াত দিছেন, আমি 2-4টা কথা বইলা যাই, কাম হইব। যদি মনে রাখতে পারেন গালিগালাজ আমারে কইরেন, জনমের গালিগালাজ, কোনো অসুবিধা নাই, আমি বাঁচানোর জন্য একটা রাস্তা করে যাই। আমার নবী বলছে আলহামু আকাল মাউতে, আমাদের বড় ভাইদের ছোট ভাই আসেনি, ওই জোরে কোন আসেনি, এরে কি বলে আমাদের দেশের ভাষায় দেবর বলে, কি বলে দেবর বলে। এই দেবর সম্পর্কে আমার রাসূল বলছেন আলহামু আকাল মাউতে, দেবর হলো মৃত্যু, দেবর হলো আজরাইল। জোরে বলেন আল্লাহু আকবার। এখন দেবরের হুন্ডার মধ্যে আমার বাবিরে দেয়া যায় কি যায় না? আন্না গেলাকে নাই নাও শালিরে দেয়া যায়নি। এই যুবক, তোমাকে কে বলেছে তোমার শালিকে হুন্ডার মধ্যে উঠানোর জন্য? এটা কি হালাল না হারাম? জোরে বলে হালাল না হারাম? এটা আপনাদের কাছে আমাদের কাছে মামুলি, ইজি, সিম্পল। এটা একটা বিষয় আমরা মনে করি না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। কেন কোনো কষ্ট হয়? আর 2-4 মিনিট বইলে আমি কি করব? আপনাদেরকে দোয়া করে আমি চলে যাব। আমরা অনেক দূর চলে গেছি, আমাদের পিঠটা দেওয়ালে ঠেকে গেছে। শরীয়তের বেসরা কাজ আমরা করতে 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 আমরা বেসরা হয়ে গেছি। আজকে আমরা আমাদের ধর্মের লেভেলটা আছে। এই যুবকেরা উঠছো না, উঠো কি রে বইও, এই বইও বইও। তোমরা রাতে মোবাইল আসেনি? আসেনি মোবাইল? একটু আগে না দেখলাম তোমরা এই ইয়া করতে আসো, কি জানি কয়, এই ভিডিও করতে আসো, দেখলাম না আমি। অ্যান্ড্রয়েড সেট কি সেট? এটা চালাইতে পারেন নি আপনারা? শুধু এমনি দিবেন। কেমনি দিবেন? এমনি দিবেন, উপরের দিকে মারতে থাকবেন, মারতে থাকবেন, মারতে থাকবেন, আবার নিচের দিকে মারতে থাকবেন। এটা আগে আমি জানতাম না, এখন এটা ছাড়া আমার কোনো উপায় নাই, কারণ এটার ভিতরে পড়ালেখা আছে, এইটা নিয়ে ক্লাসে ঢুকতে হয়। এইটা এখন আশীর্বাদ হইয়া গেছে, আবার এটা অভিশাপ। এই জন্য বিজ্ঞান আমাদের জন্য অভিশাপ না, বিজ্ঞান আমাদের জন্য আশীর্বাদ, বিজ্ঞান আমাদের জন্য কল্যাণ। কারণ আমার নবী যে মেরাজে গিয়েছে, এই মোবাইল তার জ্বলন্ত প্রমাণ। জোরে কোন আল্লাহু আকবার। এই ছোট বারেরা গ্রামের মধ্যে বৈশা অ্যান্ড্রয়েড সেট দিয়া 30 সেকেন্ডের ভিতরে এর চাইতে আরো কমে ইউরোপের সুইজারল্যান্ড, ইউরোপের আমেরিকা যুক্তরাষ্ট্রে কথা বলা যায় কি যায় না? জোরে বলেন, কথা বলা যায় কি যায় না? দূরত্ব হলো 18,000 মাইল। কয় হাজার মাইল? এটা মানুষের তৈয়ারি ক্ষেপণাস্ত্র, মানুষের তৈয়ারি যন্ত্র। এটা যদি ফামার এরূপ হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার, জোরেন না, সর্বময় ক্ষমতার। আপনার মনে হয় ভয় লাগে নাকি? পুলিশে ধরবো আপনার করে? পুলিশে ধরলে আমারে না ধরবো, আপনার সমস্যা কি? সর্বময় ক্ষমতার মালিক কে? তাহলে স্বপ্ন যুগে এই সশরীরের আগেও হয়েছে, পরেও হয়েছে, কিন্তু সশরীরে হয়েছে একবার। জোরে বলেন আল্লাহু আকবার। মেরাজে জয় খোদার হাবিব নবী কমলে ওয়ালা, মেরাজে জয় নবী কমলে ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পিছে পিছে বীর জিলানী আগে কমলে ওয়ালা, পিছে পিছে জিলানী আগে কমলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, আমি 2-4টা কথা বললাম। এখন মহিলাদের হুজুর আর একটা বলে দেন। মুখটা খোলা রাখা তো ফরজ না? ফরজ কয় না? মুখটা খোলা রাখা ফরজ না? হাতের কবজি থেকে নিচে খোলা রাখা ফরজ, এটা খোলা রাখা এটা ফরজ না। টাকনুর নিচে খোলা রাখা ফরজ না, শুধু ফরজ টাকনুর উপর থেকে চুল পর্যন্ত। কিন্তু মুখটা, ফেস, এই মুখমণ্ডলটা খোলা রাখা ফরজ না। অর্থাৎ এটার মধ্যে
হেজাব দেওয়া ফরজ না? এই হাতের আঙ্গুলিগুলা হেজাব দেওয়া ফরজ না? যদিও ফরজ না হয়, আমি জিজ্ঞেস করি, আমরা যখন নজর করি আমাদের নজরটা সর্বপ্রথম কোন জায়গায় পড়ে? জোরে গুণ। আর একটা মোমবাতি এক জায়গার মধ্যে রাখলে আগুন দ্বারা মোমবাতি কি জ্বলবো কি জ্বলবো না? জোরে কোন জ্বলবো কি জ্বলবো না? এই জন্য বেগানে একজন নারী, বেগানে একজন পুরুষ, বেগানে একজন যুবক, বেগানে একজন যুবতী এক ঘরের ভিতরে রাখা যাবে না, থাকা যাবে না। তার কারণ হলো তৃতীয় নাম্বার একজন শয়তান এই জায়গার মধ্যে অবস্থান করে ওই তরুণীর, ওই তরুণের নফসের ভিতরে সেই যাতনা তৈরি করে, সেই তাদের নফসের ভিতরে ফুঁক দেয়। এতে করে তাদের ভিতরে সেক্সের মতো যেই এই জিনিসটা আছে এটা উদয় হয়। এই করে তাদের ভিতরে কবিরা গুনাহ হইয়া যাইতে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? পারে। এই জন্য একজন বেগানা পুরুষ আর একজন বেগানা নারী ঘরের ভিতরে একসাথে থাকা যাবে। স্বামী স্ত্রী ব্যতীত, ভাই বোন ব্যতীত, ছেলে এবং মা, বোন এবং ভাই, স্বামী এবং স্ত্রী, অর্থাৎ 14 জন নারীর ভিতরে থাকা যাবে। এই ছাড়া বেগানা কোন নারীর সাথে দেখা দেওয়া, বেগানা কোন নারীর সাথে কথা বলা হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? বন্ধুরে আমার, আজকে আমরা সয়রা হয়ে গেছি। আমাদের ইমানের উপরে বড় ধরনের হুমকি এসে গেছে। এই রজব মাস গেলে আসবে শাবান মাস, শাবান মাসের পরে আসবে কোন মাস? জোরে বলেন কোন মাস? রমজান মাস। যুবকেরা বলেন কোন মাস? রমজান মাস আসলে আমরা রোজা রাখবো কি রাখবো না? দেখবেন অনেকের গ্যাস্ট্রিক বাইরে গেছে। কি বাইরে গেছে? হয় ডায়াবেটিস বাইরে গেছে, এটা 20 হয়ে গেছে, 25-এ সইলা গেছে, 30-এ সইলা গেছে। এই বইলা কি রোজা নষ্ট করা যাইব? রোজা নষ্ট করা যাইব না। এই রোজার ভিতরে 60টা ফরজ আছে, মুসলমানের উপরে 120 ফরজ আছে। রোজার ভিতরে 60টা ফরজ আছে, একটা রোজা একটা ফরজ। রোজার জন্য 30টা, রোজার জন্য 30টা নিয়ত করা 30 ফরজ। এইগুলো রোজার ভিতরে 60টা ফরজ। আল্লাহ রাসূল বলেছে, একটা মানুষ যদি মুসলমান বিনা কারণে উইদাউট কোনো প্রবলেম, কোনো সমস্যা ব্যতীত যদি কোন মুসলমান নর নারী একটা রোজাকে ভেঙে ফেলে, একটা রোজাকে রাখে নাই, ইচ্ছাকৃত ভেঙে ফেলেছে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির উপরে 60টা রোজা রাখা ফরজ কাফারা হয়ে গেছে। আল্লাহু আকবার। 30 দিন রোজা রাখলে কষ্ট হয় কি হয় না? জোরে বলেন হয়নি? আল্লাহ রাসূল বলেন একটা যদি ভাঙে তাহলে 60টা রাখতে হবে। এই 60টা রাখতে যাইয়া যদি একটা ভেঙে যায়, 59 হয়েছে, 60 হয় নাই, আবার রাখতে হবে 60টা। আবার কয়টা? আবার 60টা। কয় এরপরে রাখার শুরু করছে, কয় আবার 59টা যাইয়া বন্ধ করে লাইছে, কয় এরপরে আবার 60টা। আল্লাহ রাসূল বলেছেন একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত ভেঙে ফেলে, উম্মত রে তোমার জিন্দেগি ভর একটা রোজা কাফারা আদায় হবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জোরে জোরে বলতে হবে। রমজান আসলে আমরা রোজা রাখবো কি রাখবো না? জোরে বলেন রাখবো কি রাখবো না? আমার মা বোনেরা রোজাতে শক্ত, নামাজে হস। ঠিক নিও, রোজাতে শক্ত, নামাজে। রোজা তারা কাইলের মধ্যে কাপড় বাইন্ধা হইল রাখবো, কিন্তু নামাজের মধ্যে শীতলতা, নামাজের মধ্যে দুনিয়ার অলসতা। জোহরের নামাজ পড়ে আসরে, আসরের নামাজ পড়ে মাগরিবে, মাগরিবের নামাজ পড়ে এশায়। আসেনি? আসেনি? ও আসেনিও। বোনের আগো এটা যদি করেন তাহলে হারামের কাছাকাছি আদা করেন, এটা আদা হবে না। আমার মা বোনেরা, এই নামাজ নিয়ে আপনাদের অনেক শীতলতা আছে। আমি অনুরোধ করে যাই, আল্লাহ রাসূল বলেছেন 3টি কাজ দ্রুত করো, তাড়াতাড়ি করো। নামাজের সময় হলে নামাজটা আদায় করে ফেলো। মৃত ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তার লাশটা তাড়াতাড়ি জানাজা দাও, দাফন করো। 3 নম্বরে হয়েছে ছেলে মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয় তাদেরকে তাড়াতাড়ি বিবাহ করাও এবং বিবাহ দাও। জোরে করে আল্লাহু আকবার। এই 3টা কাজের মধ্যে আমরা অলস নাকি? জোরে বলেন অলস না? আমরা অলস নি? অলস নি? আমরা অলস। এই ছোট মারেরা আমার রাসূল প্রেমিক, নবী প্রেমিকদেরকে বলে যায়, আমার নবী
নামাজের সময় হলে বিলম্ব করতেন না, তাড়াতাড়ি নামাজ আদায় করে ফেলতেন। বন্ধুরে আমার, এই গ্রামে বৃদ্ধ মা বাবা আসেনি? জোরে বলেন আসেনি? এখন আমরা যারা জোয়ান আছি, আমরা বৃদ্ধ হমনি? হইবেননি? আপনারা হইতেন না? যৌবনকাল সব সময় থাকবে? যৌবনকাল সব সময় থাকবে না। এই যৌবনের মধ্যে ফাটা পড়ব, এই যৌবনের দিন পানি হইয়া যাবে। আজকে যারা বিদ্যা বলে খোটা দেন, বৃদ্ধকে বৃদ্ধ বলে খোটা দেন, বুড়া বুড়িকে মাকে বুড়ি বলেন, আর বাবা বুড়াকে বুড়া বলেন। মা তুমি কিছু জানো না, বাবা তুমি কিছু জানো না, মা বাবা কিছু জানে না, ছেলে সব জানে। ও আমার যুবক ভাই, মার কথা হাদিস শরীফে আমার নবী 3 বার বলছে। বাবার কথা কয়বার? জোরে বলেন কয়বার? বাবার কথা 1 বার, মার কথা 3 বার। কেন বলছে? এই কেনের অনেক উত্তর আছে। কারণ এই মা সন্তানের জন্য যত কষ্ট করেছে, বাবা এত কষ্ট করে না। কিন্তু বাবার কষ্টটাকে উপেক্ষা করা যাবে না। 4 নম্বরে যদিও আব্বার কথা বলেছে, 3 নম্বরে 3 বার মার কথা বলছে। কালা উম্মুকা, কালা উম্মুকা, কালা উম্মুকা, কালা আবুকা। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মা বাবার মধ্যে হক কার বেশি? নবী বললেন কালা উম্মুকা। সাহাবী জিজ্ঞেস করলেন কালা সুম্মা মান? নবী বললেন কালা উম্মুকা। সাহাবী জিজ্ঞেস করলেন সুম্মা মান? কালা। নবী বললেন কালা উম্মুকা। সাহাবী বললেন কালা সুম্মা মান? আল্লাহ রাসূল বললেন কালা আবুকা। জোরে বলেন আল্লাহু আকবার। প্রথমবার মায়ের কথা, দ্বিতীয়বার মায়ের কথা, তৃতীয়বারও মায়ের কথা। এই কারণে বলছে, কারণ সন্তানকে বুকে ধারণ করা, পেটে ধারণ করা, লালন পালনের দায়িত্বটা সবচেয়ে বেশি কাজ করছে কে? জোরে বলেন কে? জোরে বলেন, আবার বলেন কে? মা বাবার দোয়া লাগে কি লাগে না? জোরে বলেন লাগে কি লাগে না? মার দোয়াও লাগে, বদদোয়াও লাগে। মা যদি দোয়া করে এটাও কবুল হয়, মা যদি বদদোয়া করে এটাও কবুল হয়ে যায়। এই জন্য আমার রাসূল বলেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আমার নবী বলেছেন 4টা বস্তু আছে, এই 4টা বস্তুর দিকে তোমরা নজর করো। নজর করলে তোমাদের সগীরা গুনাহগুলো মাফ হইয়া যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আন-নাজরু ইলাল ওয়ালিদাইনি। 1 নম্বরে মা বাবার কথা বলছে। ও যুবক, ও যুবতী, আমার তরুণ তরুণী, এই ছোট বারেরা থেকে শুরু করে আমি যখন আসতেছি গাড়ি দিয়ে ডেওয়া তুলি, দূর থেকে আমি নিচ্ছুম দুর্ভকে এই মাইকের আওয়াজ শুনেছি। জোরে বলেন মারহাবা। তাহলে এখন রাত্র বেশি মাইকের আওয়াজ যায় কি যায় না? জোরে বলেন যায় কি যায় না? অনেকের ঘুম নষ্ট হয়, এটা নিয়ে বাড়াবাড়ি হয়, সারা রাত্র ডিজি গান হয়, সাউন্ড বক্স বাজে, মাইক বাজে, তখন সমস্যা হয় না? কথা বলেন, কথা বলেন। এখন মাইকের আওয়াজ হলে অনেকের সমস্যা হয়, মাইক বন্ধ করে কয় পুলিশ ডাকে। কথা কোন ঠিক নেবে ঠিক? বন্ধুরে আমার, যাইতাম না সেই দিকে, আমার সময় পুরিয়ে যাচ্ছে। আমি আমার গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করছি। মা বাবার দোয়া লাগে, বদদোয়াও। জোরে বলেন দোয়াও লাগে, বদদোয়াও লাগে। বদদোয়া কেমনে লাগে শোনেন, একটা নবীর হাদিস বলি, তাহলে বুঝবেন। আমার নবীর একজন জলিল কদর সাহাবী আলকামা, হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে। আল্লাহু আকবার বলেন। বিরানি আছে না? হুজুর আরেকজন আছে, আরেকজন আছে হুজুর। মাশাআল্লাহ। তাহলে আমি এই 5 মিনিটে আমি শেষ করে নেব। হুজুর আইছেনি? মাশাআল্লাহ। হুজুর আরেকজন আছে, আমি শেষ করে লাইতেছি। সবাই বলেন মারহাবা। এটাই না, এটা খুশি যে যাই না, চলে যেতেছেন যে বিরিয়ানি আছে, কি আছে? এই যেটি বাদ শুয়ে রয়েছে, খেতা বালিশ দিয়ে সব দিকে উড়াই পিন্ডলে ফাড়িয়ে দেন। একটু করে দেখবেন শেষ হুজুরের আশায় কিন্তু রয়েছে। কথা বোঝেন না? আমি আইতে দেখেছি যেন মার্কেট জমছে, মার্কেটের মধ্যে কয়েকশো মানুষ আছে। কেউ আছে নিও? তারা কোন এই গ্রামের না। কোন গ্রামের না?
তারা এই গ্রামের না, তারা মনে হয় অন্য কোথাও থেকে বেড়াইতে হয়েছে। কি কর দেখছি যে তারা অনেক মানুষ, আমি দেখছি আমাকে গাড়ির ভিতরে আমি ছিলাম, অনেকে আমার সালাম দিছে, আমি সালাম গাড়ির ভিতর থেকে ফিরেছি, অনেক লোক দেখছি। কিন্তু প্যান্ডেলের ভিতরে লোক যা আছে এগুলা মনে করেন যে নিঃসন্দেহে এগুলা খাঁটি। জোরে বলেন মারহাবা। কারণ সিডা যারা এই জায়গায় আসবে না, ধান যারা তারা এই জায়গায় আসবে, তারা রাসূল প্রেমিক, তারা ওলি প্রেমিক, তারা আল্লাহ প্রেমিক, তারা মরণকে ভয় করে, কবরকে ভয় করে, হাসরকে ভয় করে, মিজানকে ভয় করে, ফুলসানাতকে ভয় করে। এই জন্য আজকের এই মাহফিলে তারা আসছে, বাড়িতে মা বোনেরা ওয়াজ শুনছে। আজকের এই ওয়াজের শোনার কারণে আল্লাহ যেন আপনাদের সকলকে জান্নাতবাসী করে। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ হযরত আলকামা, ওনার নাম আলকামা। 5 মিনিটে শেষ। মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। জলিল কদর সাহাবী, আবার নবী আছেন মদিনা শরীফে। তার মৃত্যুর সময় স্ত্রী বলল, হুজুর আসলে একটা চেয়ার রাখবেন। আপনারা চেয়ার দেন না কেন? দুই পাশে দিয়া এসে কেন নিচে বসবে কেন? আমি তো আসলে সাথে সাথে ছেড়ে দিব, কিন্তু হুজুরকে বসার জন্য চেয়ার দিবেন। হযরত আলকামা, কি নাম বলছিলাম? হযরতে নবীরে দেখছে। কারে দেখছে? নবীকে দেখছে, ঈমান আনছে, অসুস্থ হয়েছে, এখন মৃত্যু শয্যায় শায়িত। এখন ওনারে বলতেছে আপনি কলমা পড়েন। কি পড়েন? ওনার মুখে দিয়ে কলমা আসে না। আল্লাহু আকবার বলেন না। কলমা যদি মৃত্যুর কালে না আসে, এটা কি ঈমানদার না বেঈমান? কি হইয়া মারা যাবে? বেঈমান হইয়া মারা যাবে। স্ত্রী চালাক, দৌড়ে আমার নবীর কাছে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী আলকামা তো মৃত্যু শয্যায় শায়িত, তার মুখে কলমা আসে না, আপনি একটা ব্যবস্থা করেন। তখন আমার নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সহকারে 4 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন আলকামার বাড়িতে। এসে দেখলেন সত্যি সে মৃত্যু শয্যায় শায়িত, তাকে কলমা পড়ার জন্য বলা হয়েছে। আবার নবী বললেন, তোমরা খবরটা আমার কাছে দিবা, আলকামার অবস্থাটা কি হয়। সাহাবীরা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার অবস্থাটা বড় খারাপ, বড় ভালো না হুজুর, আলকামা মৃত্যু শয্যায়, কলমা তার নসিব হয় না। আমার নবী হযরত বেলালকে বললেন, বেলাল, তোমরা বাড়িতে গিয়ে বলো আলকামার মারে, আলকামার বাড়িতে যতগুলা এই লাড়কি আছে, লাড়কি চিনেন নি? লাড়কি, একটু লাড়কি তোমরা রেডি করো, এটার মধ্যে আগুন জ্বালাইয়া দাও। আর আলকামার মাকে বলো, আপনি আপনার এই ছেলেকে যদি মাফ না করেন, তাহলে আপনার ছেলে আলকামাকে আগুনের মধ্যে ফেলাইয়া আমরা ফুরাইয়া ফেলবো। আল্লাহু আকবার বলেন। 3 মিনিট টাইমে আমার নবীও হাজির হয়ে গেছে আলকামার বাড়িতে। আমার নবী জিজ্ঞাসা করলেন, আলকামার মা কোথায়? ডাকো। তখন আলকামার মাকে ডাকলেন। ডাকার পরে জিজ্ঞেস করলেন, আপনি কি চান আপনার ছেলেকে আগুন দিয়ে আমি পুড়ে দিব? না হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সে তো আমার কলিজার টুকরা। কয় তার প্রতি আপনি কি খুশি না নাখুশ? কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তার প্রতি নাখুশ। কয় কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, একদিন তার স্ত্রীর সাথে আমার একটু কথা নিয়ে বাড়াবাড়ি হয়েছে। এই অবস্থায় সে আমাকে একটা ধাক্কা দিছিল, ধাক্কার লগে আমি জমিনে পড়ে গেছি। তখন আমি তার জন্য বদদুয়া করে ফেলছি। আমি বলছি, আল্লাহ তোকে যেন জাহান্নামে না নিয়ে জাহান্নামে না নিয়ে যেন তোকে জান্নাতে না নেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বললেন, আপনার এই দোয়াটা তো কবুল হয়ে গেছে, এখন আপনি কি চান আপনার ছেলের আগুন দিয়ে ফুইরা দিতাম? মা বলতেছেন, না হুজুর, আমার ছেলেরে আগুন দিয়ে পুড়বেন না, আমার ছেলেরে মায়ের সামনে আগুন দিয়ে পুরা যায় না, আমি সহ্য করতে পারবো না। তখন আমার নবী মাকে বললেন, তাহলে আপনি আপনার ছেলেকে মাফ করে দেন।
আমার মা আলকামার মা ওনাকে ক্ষমা করে দিয়েছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কলিজা টুকরা সন্তানটাকে আমি মাফ করে দিয়েছি। এই যুবক আর যুবতী বোনেরা, পৃথিবীর বুকে আল্লাহ বাবা আল্লাহ রাসূলের পরে সবচেয়ে আপন কারা? মা বাবা। সবচেয়ে আপন কারা? মা বাবা। তাদের চাইতে আপন এই পৃথিবীর জমিনে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবী ফরিয়াদ করলেন, আল্লাহ গো, আলকামাকে তুমি মাফ করে দাও, তার জাহান্নামের আগুন হারাম করে দাও। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে ওহী পাঠিয়ে দিলেন, হাবিব, আপনি আলকামার জন্য দোয়া করেছেন, আমি আলকামাকে আমি জান্নাত দিব। তবে তার মায়ে যে তার বিরুদ্ধে বদদুয়া করেছে, এই বদদুয়ার জন্য আমি আল্লাহ একবার তাকে জাহান্নামের মধ্যে নিয়ে আগুন দিয়া পুরাইয়া তারপরে আমি তাকে জান্নাত দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মা বাবা রহমত, মা বাবা নিয়ামত। এজন্য আব্দুল্লাহ উমর বলছেন, চারটা বস্তু আছে, এই চারটা বস্তুর দিকে নজর করলে তোমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে। এক নম্বরে মা বাবার চেহারার দিকে তাকাইলে, সন্তান যদি তাকায়, মা বাবার গুনাহ মাফ হয়ে যায়। এবং আল্লাহ রাসূল বলেছেন, ওয়ানজুরু ইলাল কাবাতে, কাবা শরীফের দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়। এই কোরআন শরীফ আপনি পড়তে পারেন না, এই কোরআন শরীফের এই ইডার দিকে নজর করলে গুনাহ মাফ হয়ে যায়। আর বলছে, এক ভাই আরেক ভাইয়ের সাথে মহব্বতের নজরে, যদি ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্কটা ভালো হয়, একজন ভাই যদি আরেকজন ভাইয়ের চেহারার দিকে নজর করে মহব্বতের দৃষ্টিতে, তাহলে তার গুনাহগুলো মাফ হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এই আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা মুহাম্মাদ সাইয়্যিদিনা হযরত মুসা নবী, উলুল আজম নবী, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আসছে, তিনি এত বড় একজন নবী, আজরাইল একটা থাপ্পড় দিছিল। কয়টা দিছিল? জোরে কোন কয়টাও? এক থাপ্পড়ে ডান চোখ নষ্ট করে লাইছে, এক কারে ঝুলতে আছে। এই ডান চোখ ঝুলা চোখ লয়ে আল্লাহ দরবারে হাজিরি দিছে। আজরাইল এই অবস্থা কেন? কয় মাবুদ, আপনার নবী মুসা নবীর কাছে গেছিলেন, তো কয় এরকম হইল কেন? কয় আমি যে ওনারে দেখা দিছি, দেখা দেওয়ানে উনি আমার প্রতি ক্ষিপ্ত হইয়া আমার চোখ বার করে লাইছে। ইনি হলেন মুসা নবী। কারণ উনি ফেরাউনের জামানায় উনি একটা কিপ্তিরে একটা গুছা দিছিল, এক গুছার লোকে মাইরা লাইছে। জোরে কোন আল্লাহু আকবার। মিশর সাইডে দিয়ে চলে গেছিল। ওনার ভাই হারুন ছিল। এত সিরে বর্ণনা, আমি ওইদিকে যেতে পারতাম না। হযরতে মুসা নবীর সাথে একটা গোস্ত ব্যাপারী কসাই ছিলেন। ওই জোরে কোন কসাই ছিলেন নি? আমরা দেশে কসাই আসেনি, জলম বাজারও, আড্ডা বাজারও আসেনি। মুসা নবীর লগে একটা কসাইয়ের জান্নাত হবে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মা বোনেরা, খাতুনে জান্নাতের সাথে একটা কাটুরিয়ার স্ত্রী জান্নাত হবে। জোরে বলেন আল্লাহু আকবার। কাটুরিয়ার স্ত্রী স্বাভাবিক তারা গরিব না ধনী? জোরে বলেন গরিব না ধনী? গরিব না। কেমন? যারা বনে কাঠ কাটে আর বাজারে বিক্রি করে, গরিব না হলে কিটা করে? তো এই গরিবের কাঠুরিয়ার স্ত্রীর সাথে মা খাতুনে জান্নাতের হাসর নাসর হবে। এবং মা জান্নাতে, খাতুনে জান্নাত যেই জান্নাতে থাকে, ওই কাটুরিয়ার স্ত্রীও ওই জান্নাতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। এটা বলছেন আমার নবী রাহমাতুল লিল। মা খাতুনে জান্নাত যখন এই কথা শুনলেন, এই কথা যেদিন শুনছেন, সেদিন থেকে আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দেখেন আমার নবী, আমার মা খাতুনে জান্নাত আমার নবীকে আব্বা বলে না। কি বলে না? আব্বা বলে না। কি বলে? ইয়া রাসূলুল্লাহ। কি বলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নূর আল্লাহ।
কিন্তু আমরা আমার নবীরে ইয়া রাসূলুল্লাহ বলতে এক দলের মুখের মধ্যে কাঁটা বাঁধে। ঠিক না হবে? ঠিক ঠিক নেই। ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ না। জোরে কোন নাউজুবিল্লাহি মিন 100 কোটি বার। কতবার? জোরে বলেন। 100 বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে। বুখারী শরীফ দ্বারা পড়ছেন, দেখছেন এই বুখারী শরীফের মধ্যে ৭৩৯৭টা মতান্তরে ৭৩৭৫টা হাদিস আছে। এই প্রতিটা হাদিসের মধ্যে ইয়া রাসূলুল্লাহ আমার সাহাবীরা আমার নবীকে, আমার নবী যখন কোন সাহাবীকে ডাক দিতেন, ইয়া আবা হুরায়রা, ইয়া উমারু, ইয়া উসমানু, ইয়া সিদ্দিকু, সমস্ত সাহাবীরা বলতেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমরা ইয়া রাসূলুল্লাহ বলি কি বলি না? জোরে বলেন আমরা বলি কি বলি না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পেয়েছি হাদিসে দেখিলে আপনাকে, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুণ জড়িয়া পড়ে দিয়েনে গো দেখা দয়া করিয়া, দিয়েনে গো দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মদ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান কালে আসিয়েন নবী গো আমার শিয়রে। নবী আসার দরকার আছে কি নাই? নবী মরণকালে দরকার আছে কি নাই? মরণকালে নবীর বেশি দরকার। মরণকালে যদি নবীর দিদার নসিব হয়, কবরে হাসরে মিজানে ফুল ছাড়াতে কোনো ভয় নাই। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য মহব্বতে পড়েন আমার মৌতের নিদান আসিয়েন নবী গো আমার শিয়রে, দেখিব আপনায় নয়ন ভরিয়া, দেখিব নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাল্লা সবাই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। হযরতুল আল্লামা মাওলানা দেলোয়ার হোসেন আল কাদরী সাহেবের আগমন, দেলোয়ার হোসেন আল কাদরী সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে সবাই বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পাকে পাঞ্জাতন, পাকে পাঞ্জাতন, ঈদে মিলাদুন নবী। সবাই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমি শেষ করে দিব, পড়েন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর কাছে মা খাতুনে জান্নাত অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও নবীজি, মদিনা এমন কোন ময়ূষী রমণী আছে যেই রমণীর সাথে আমার হাসর নাসর হবে, যেই রমণীর সাথে আমার একই জান্নাতে থাকা হবে। আমার মন চায় এই মহিলাটাকে একটু দেখার জন্য। ও এই গ্রামের আমার মা বোনেরা, এই মহিলার ঘটনাটাও শিফা শরীফের মধ্যে আছে।
খুব মনোযোগ দিয়ে শুনেন, অল্প সময়ের ভিতরে আমি শেষ করে দিব। আল্লাহর নবী নন্দিনী মা খাতুনে জান্নাত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, হযরত শেরে খোদা আলী যদি আমাকে অনুমতি দেয়, তাহলে আমি ওই মহিলাটাকে দেখতে যাব। হযরত মা খাতুনে জান্নাত প্রথম দিন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই মহিলার বাড়িতে গেলেন। মহিলা ওই ভিতর বাড়ি থেকে নজর করে দেখলেন একজন মহিলা আসছেন, তার সাথে ছোট্ট একটা বালক আছে। মা খাতুনে জান্নাত ডাক দিলেন, এই বাড়ির কোন মানুষ আসেনি। ওই মহিলা দূর থেকে বলতেছে, কে গো আপনি, কোথায় থেকে আসছেন? কয়, আমার বাড়ি বহু দূরে, আমি আপনার সাথে দেখা করার জন্য আসছি। কয়, আমাকে মাফ করবেন, আজকের জন্য চলে যান, আপনি আরেক দিন আমার সাথে দেখা করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী নন্দিনী মা খাতুনে জান্নাত তো বুঝে ফেললেন বিষয়টা কি বুঝে ফেললেন। এর পরের দিন আবার আসছেন, এবার হযরতে হাসানও নাই, হযরতে হুসাইনও নাই। আল্লাহর নবী নন্দিনী মা খাতুনে জান্নাত ওই দিন একা একা গেলেন, ডাক দিলেন, বাড়িতে আছেননি? আসি। কে আপনি? মদিনা থেকে আসছি। কি আপনার পরিচয়? মা খাতুনে জান্নাত একটু পরিচয় তুলে ধরলেন। ধরার পরে ওই মহিলা মা খাতুনে জান্নাতে যথেষ্ট তাজিম করলেন, সম্মান করলেন। জিজ্ঞেস করলেন, আপনি তো আওলাদে রাসূল, আমি আপনার কি তাজিম করব? আমি গরিব, এক বেলা খাইলে 2 বেলা উপবাস থাকি। মা খাতুনে জান্নাত বলেন, আমি একটা জিনিস দেখার জন্য আসছি। হয় কি দেখবেন? আমি তো গরিব মানুষ, কিছু তো নাই আমার ঘরে। কয়, তোমার স্বামীটা কোন রুমে থাকে? কয়, এই রুমে। কয়, আমি একটু যাই। কয়, যান। তোমার স্বামী এখন কোথায়? কয়, বনে গেছে কাঠ কাটতো। কাঠ কেটে কি করবে? কয়, মক্কার মদিনার বাজারে বিক্রি করবে, যদি কিছু পায় জব বা গম বাড়ি আনবে, আমি রুটি বানাইব, স্বামীকে খাওয়াইব, সন্তানকে খাওয়াইব, এরপরে আমি খাইব। কয়, মহিলা রে, তোমার স্বামীটা যে কক্ষে থাকে ওই কক্ষটা আমাকে একটু দেখাইয়া দাও। দেখাইয়া দিলেন। মা খাতুনে জান্নাত নজর করলেন, দেখলেন কক্ষটার ভিতরে খাট নাই, পালং নাই, আলমারি নাই, খাড়া আলমারি নাই, হোতা আলমারি নাই। আঙ্গ গরমা বন্ধের ঘরে এডি আসেনি? জোরে কোন আসেনি? যদি খাড়া আলমারি না হয়, আমার বোনের মন খুশি নেবে যা। জোরে কোন খুশি নেবে যা। যেমনেও খাড়া আলমারি আনতে হইব, সুখে আনতে হইব, আমি যাইতাম না ওই দিকে। মা খাতুনে জান্নাত জিজ্ঞেস করলেন, সবকিছু দেখলাম, আমার প্রশ্ন আছে। একটা দা দেখা যায়, একটা রশি দেখা যায়, একটা বেদ দেখা যায়, একটা পানির লোটা দেখা যায়। একটু বলো, দাটা কেন রাখছো? কয়, দাওটা রাখছি প্রয়োজনে। কয়, এই রশিটা কেন রাখছো? আর বেতটা কেন রাখছো? পানির লোটাটা কেন রাখছো? কয়, ওগো নবী নন্দিনী, আমার স্বামী সারাদিন বনে বনে ঘুরে ঘুরে, রইদে পড়ে, বৃষ্টিতে ভিজে, মদিনার বাজারে কাঠ কেটে, ঘামে পরিপূর্ণ হয়ে বাড়িতে আসবে। আমি যেন তাড়াতাড়ি তাৎক্ষণিক আমার স্বামীর হাতে পানির লোটাটা দিতে পারি, এই জন্য পানিটার লোটা আমি পরিপূর্ণ করে রেখে দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। কয়, বুঝলাম, বেত রাখছো কেন, রশি রাখছো কেন? কয়, আমি তো মহিলা মানুষ, অবুঝ অবলা, আমি ভুল কইরা ফেলতে পারি, আমার ভুল হইয়া যাইতে পারে। আমি যখন ভুল করব, আমি যখন অন্যায় করব, স্বামীর নজরে পড়ব, স্বামী যদি মনে চায় আমাকে শাস্তি দিবে, আমাকে কষ্ট, আমাকে মারবে, এই মারতে গিয়ে আমার স্বামীর হাত
হাতের মধ্যে, পায়ের মধ্যে, বডির মধ্যে যেন আমার হাত না লাগে, আমার পা না লাগে, এই জন্য আমার হাতগুলা বাঁধবো, রশিটা দিয়ে আমার পাওয়াটা বাঁধবো, এই জন্য রশিটা রাখছি। কয় বেত্রা? কয় আমি যদি অন্যায় করি আমার স্বামী এই বেত্রা দিয়ে আমাকে বেত্রাঘাত করবো। জোরে বলেন আল্লাহু আকবার। কিছু বললেন না, শুধু আমার নবীর কাছে আসলেন, আমার নবী মুস্কি মুস্কি হাসে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী জানে কি জানে না? জিজ্ঞেস করেন ফাতেমা রে, কেমন দেখে আসছো রে ফাতেমা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি রহমাতুল লিল আলামিন নবী, আপনি যা দেখেন আমি তা দেখি না, আপনি যা শোনেন আমি তা শুনি না। নবীজি গো আপনি ঠিকই বলেছেন, ওই মহিলাটাই আমি খাতুনে জান্নাতের সাথী হওয়ার যোগ্যতা রাখে। জোরে কোন আল্লাহু আকবার। যাইতাম না ওই দিকে, অনুরোধ করে যাই, জীবন থাকতে নবীকে ভুলা যাবে? জোরে জোরে, জীবন থাকতে নবীকে ভুলা যাবে? আমার মা বোনেরা, জীবন থাকতে নবীকে ভুলা যাবে? নবীর সুন্নাতকে ভুলা যাবে না। নবীর সুন্নাতের পায়রবি করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নাতি ইনদা ফাসাদ উম্মতি ফালাউ আজরুমিয়াতে শাহীদিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। এই ফিতনার যুগে, এই বিপদের যুগে, এই মুসিবতের যুগে কোন নবীর একটা সুন্নাতকে কোন মুমিন মুসলমান যদি তার জীবনে বাস্তবায়ন করে, আল্লাহ রাসূল বলেছেন তার আমলনামায় 100 শহীদের সওয়াব দেওয়া হবে। জোরে করুন আল্লাহু আকবার। আমরা যেন নবীর সুন্নাত মানতে পারি, নবীর আদর্শ মানতে পারি। আজকের এই সময় ঈমান রাখা বড় কঠিন হয়ে গেছে, ঈমান রাখা বড় মুসিবত হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন এমন একটি সময় চলে আসবে, উম্মত রে সকালবেলা তুমি উঠবা কাফের মুমিন হইয়া, সন্ধ্যায় তুমি কাফের হইয়া যাইবা, সন্ধ্যায় তুমি মুমিন থাকবা, ভোরবেলায় তুমি কাফের হইয়া যাইবা। এখন কি এই সময়টা আসছে কি আসে নাই? জোরে বলেন আসছে কি আসে নাই? কারণ এমন একটা বিপদের সময়ে আছি, আল্লাহ যেন আমাদের ঈমানটাকে মজবুত রাখে। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আমার আলোচনা এখানে আমি সংক্ষিপ্ত অর্থাৎ শেষ করে নিচ্ছি। আমার এক দুইজন বোন জানতে চাইছেন, এই যে সলাতুল আউয়াবিন নামাজ, এটা কি নফল না সুন্নাত? এটা কি সুন্নাত বলে, সুন্নাতে জায়েদা অথবা নফল? অধিকাংশ নফলে বলে। এটা 6 রাকাত মাগরিবের সুন্নাত আদায়ের পরে এটা আদায় করবেন মহিলারা, পুরুষেরা আদায় করবেন 6 রাকাত নামাজ। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি আদায় করে মাগরিবের সুন্নাতের পরে, তার আমলনামায় 12 বছরের সওয়াব দেওয়া হবে। জোরে কোন আল্লাহু আকবার। তারপরে ইশরাকের নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ সম্পর্কে জানতে চাইছেন। তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 6 রাকাত, অতিরিক্ত হলো 12 রাকাত। তাহাজ্জুদের নামাজের জন্য সূরা নির্ধারিত নাই, তবে সংক্ষিপ্ত সূরা, একবার আলহামদু, 3 বার কুল আল্লাহ শরীফ যদি আদায় করে, প্রতি রাকাত নামাজ পড়া হয়, একবার আলহামদু, 3 বার কুল আল্লাহ শরীফ তেলাওয়াত করলে, নামাজ পড়লে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা শুধু আলহামদুলিল্লাহ ইখলাস শরীফ দিয়া আপনারা নামাজ আদায় করবেন। 2 বছরের উপরে কোন সন্তানকে দুধ পান করাইবেন না। 2 বছরের